بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আমাদের এক ভাই একটি প্রশ্ন করেছেন যে দোয়া কুনুত পড়ার পর, বিশেষ করে দোয়া কুনুত পড়ার সময় শেষ রাকাতে, বিতির নামাজের শেষ রাকাতে দোয়া কুনুত পড়ার সময় উল্টা তাকবীর দিতে হবে কিনা। জি না ভাই, 3 রাকাত যদি বিতির নামাজ পড়েন, শেষ রাকাতে রুকু থেকে উঠে আপনি সামি আল্লাহু লিমান হামিদা বলে, হ্যাঁ, আপনি এরপরে হাত তোলে আল্লাহুম্মা হাদিনি ফিমান হাদাইত ওয়া আফিনি ফিমান আফাইত ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাইত, এই যে দোয়া কুনুত আছে এই দোয়াটা পড়বেন। এই জন্য উল্টা তাকবীর দেওয়া লাগবে না। এখানে হলো দোয়া, দোয়া করার সময় হাত উঠাটাই সুন্নাত, এবং দোয়া করার সময় হাত উঠালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস এসেছে, কেউ যদি আল্লাহর কাছে দোয়া করার সময় হাত তোলে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শূন্য হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। কাজেই আপনি দোয়া কুনুত পড়ার সময় হাত উঠাবেন, কিন্তু উল্টা তাকবীর আল্লাহু আকবার বলে দোয়া কুনুত পড়তে হবে না। এক। আর বলেছেন যে 1 রাকাত বেতের নামাজ কিভাবে পড়ে। 1 রাকাত বেতের নামাজ পড়ার নিয়ম হলো যে আপনি আল্লাহু আকবার বলে তাকবীর দিলেন, দিয়ে সুবহানাকা আল্লাহুম্মা পড়লেন, এরপরে সূরা ফাতিহা পড়বেন, এরপরে কুল হু সূরা পড়েন, পরে আল্লাহু আকবার বলে আপনি রফা'ল ইয়াদান করে এরপরে রুকু করেন, রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, এটা বলে এরপরে আপনি দোয়া কুনুত পড়বেন, হাত তোলে আল্লাহুম্মা হাদিনি ফিমান হাদাইত ওয়া আফিনি ফিমান আফাইত। এরপরে দোয়া কুনুত পড়ার পর, মানে রুকু থেকে উঠে দোয়া কুনুত পড়ে এরপরে আপনি সিজদা, 2টা সিজদা দেবেন, দিয়ে আত্তাহিয়াতু দরুদ শরীফ পড়ে 2 দিকে সালাম ফেরাবেন। এই হলো 1 রাকাত নামাজের নিয়ম। হাযা ওয়াল্লাহু আ'লাম বিসওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।